আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা এবং সোনামণিদের অভিভাবকবৃন্দ। আমার চ্যানেল উইক স্টুডেন্টস ইংলিশে যুক্ত হওয়ার জন্য আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের এই পর্বে ক্লাস 1-এর ইউনিট 2 লেসন 1 এবং 2 নিয়ে আলোচনা করব। দি অ্যালফাবেট সাম। দি অ্যালফাবেট সাম। তাহলে দেরি না করে চলো এখনই শুরু করছি আজকের আলোচনা। Lesson 1, The Alphabet Song, Unit 2. আমি এখানে দির উচ্চারণটি একটু শিখিয়ে নিই। THE দি। এইটির পরে যে ওয়ার্ডটি থাকবে এই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে এটির উচ্চারণ হবে দি, আর এইটি যদি কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণ হবে দা। তাহলে এখানে অ্যালফাবেটের প্রথম অক্ষর এ রয়েছে, তাই আমি এইটির উচ্চারণ করতেছি দি। এরপরে অ্যালফাবেট সং, ইউনিট 2। অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লিসন অ্যান্ড সিং, শোনো এবং গাও, অর্থাৎ গান করো। বর্ণমালা নিয়ে এখানে একটি গান রয়েছে, সেই গানটি করতে বলা হয়েছে। কিন্তু আমি যেহেতু গান জানি না, তাহলে আমি গানের সুরে বলছি না, আমি পড়ার সুরেই বলছি। তোমরা সকলে আমি কিভাবে পড়ি সেটি সঠিকভাবে শোনো এবং সঠিকভাবে উচ্চারণ করো, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো এবং উচ্চারণ করো। প্রথমে রয়েছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এক্স, ওয়াই, জেড, ও ডিয়ার মি, when shall I learn my ABC? এবার যদি একটু দ্রুত পড়ি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ও ডিয়ার মি, when shall I learn my ABC? এবার আরও একটু দ্রুত পড়ব, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ও ডিয়ার মি, ওয়ান শ্যাল আই লার্ন মাই এ বি সি। এখন তোমরা যখন গানের সুরে বলবে তখন এই জেডটাকে বলবে জি। কি বলবে? জি। যেমন আমি বলছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি ও ডিয়ার মি। তাহলে যখন এটাকে জি বলা হবে তখন মির সাথে কিন্তু এটা ছন্দ মিলবে, অর্থাৎ প্রতিটি কিন্তু ছন্দ মিলছে। এখানে হচ্ছে জি, এখানে হচ্ছে ফি, এখানে হচ্ছে টি, এখানে জি, এখানে মি, আর এখানে এ বি সি। তাহলে আমি একটু দ্রুত পড়ছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি ও ডিয়ার মি, ওয়ান শ্যাল আই লার্ন মাই এ বি সি। তাহলে এবার দেখা যাক, একটু আমি আরেকটু শুরু বলছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি ও ডিয়ার মি, ওয়ান শ্যাল আই লার্ন মাই এ বি সি। আমি আরও একবার বলছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি ও ডিয়ার মি, when shall I learn my ABC?
তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি বিতে দেখব সিং দ্য অ্যালফাবেট সং ইন গ্রুপস, অর্থাৎ এখানে টিচার গ্রুপে শিক্ষার্থীদেরকে এখানে বলতে বলছেন, এই অ্যালফাবেট সংটি গাইতে বলছেন। হ্যাঁ, তোমরা এখানে গাইবে। এবার আমরা অ্যাক্টিভিটি সিতে দেখি লুক অ্যাট দ্য লেটার্স, লিসেন অ্যান্ড রিপিট, অর্থাৎ বর্ণমালাগুলো দেখো এবং তোমরা শোনো এবং রিপিট করো। দেখো এখানে লেসন 1 দি অ্যালফাবেট সং ইউনিট 2, অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে লুক অ্যান্ড ট্রেস, দেখো এবং আঁকো, দেখো এবং আঁকো। তাহলে দেখো এটি তোমরা কিভাবে আঁকবে সেটি খেয়াল করো, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা আঁকবে। দেখো এটি বলছে লম্বা লাইন, এই লম্বা লাইনটি তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে পেন্সিল ধরে পেন্সিল দিয়ে আঁকবে, এইভাবে নিচে এইভাবে টেনে নিয়ে আসবে, এইভাবে টেনে নিয়ে এসে তুমি এখানে ছেড়ে দিবে, তোমার লাইন হয়ে গেল। আমি আরও একটি দেখাচ্ছি এখানে, এই যে দেখো এখানে এখানে দেখো দেখো এই যে এখান থেকে এনে আস্তে 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 এসে দেখো এই যে টান হয়ে গেল। ঠিক তোমরা বাকি যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো সবগুলো তোমরা পেন্সিল দিয়ে সুন্দরভাবে আঁকবে। এখন তোমরা সার্কেল কিভাবে আঁকবে, এইটা তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। দেখো আমি যে এখান থেকে নিচ্ছি, এই যে এখান থেকে নিচ্ছি, দেখো 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 সবাই দেখো, সবাই দেখো ভালো করে দেখো, এইভাবে এসে 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 তুমি কি করবে, এই যে শেষ হলো দেখো আমার লাইন কিন্তু বৃত্ত হয়ে গেল, এটি সার্কেল বৃত্ত, আর বৃত্ত কিন্তু হয়ে গেল। এবার আবার এটি দেখো এখান থেকে এভাবে তোমরা যে এভাবে নিয়ে আসবে, দেখো এইভাবে এসে এসে তুমি একটু দ্রুতও করতে পারো আর একটু স্লোও করতে পারো, একটু আস্তে আস্তেও করতে পারো, এই তোমার বৃত্ত হয়ে গেল। তাহলে এই যে এখানে বাকি যেগুলো রয়েছে এগুলো তোমরা আঁকবে, অর্থাৎ তুমি তোমার বইয়ের মধ্যে এইগুলো আঁকবে। আবার এটি কি করবে, দেখো এটি এখান থেকে দেখো এখান থেকে এই যে এখান থেকে আস্তে 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 এখান থেকে আস্তে আস্তে এই শেষ বেলা এসে এই তোমার হয়ে গেল। এবার আরেকটি দেখো এখানে, এই যে এখানে একটি দেখো তোমরা এইভাবে টেনে এই যে তোমার এটিও হয়ে গেল। এবার নিচেরটি দেখো তোমরা এখানে ধরবে, এখানে পেন্সিল ধরে এই আঁকতে আঁকতে এই যে তোমরা নিচে চলে আসবে, তোমার আরেকটি লাইন হয়ে গেল। আবার এটি দেখো এইটিও তোমার এইভাবে ধরে ধরে এখানে নিয়ে আসবে, এইটা তোমার লাইন হয়ে গেল। এবার আমরা পরেরগুলো দেখি। দেখো এখানে এটি লম্বা লাইন রয়েছে, লম্বা লাইনে আঁকা তো সহজ। দেখো এই যে এখান থেকে ধরে সোজা লম্বা চলে যাবে, তাহলে তুমি শেষ পর্যন্ত চলে যাবে, তুমি এইভাবে একে একে চলে যাবে, এই যে তোমার এখানে লাইন হয়ে গেল। আর বাঁকাটি কিভাবে করবে, দেখো এই যে এইভাবে ধরে ধরে তোমরা আস্তে আস্তে করে এভাবে যাবে, হ্যাঁ এভাবে যাবে, দেখো যেতে যেতে এই যেখানে দেখো বাস এভাবে আস্তে আস্তে করে এই যে শেষে চলে আসবে এবং তোমার লাইন কিন্তু এটা বাঁকা লাইনে হয়ে যাবে। হ্যাঁ এটার মতো করে এইভাবে তোমরা এটাও করবে, এটা করবে। হ্যাঁ এবার এটা দেখো, এটা তোমরা এখানে আসবে, এখান থেকে তুমি এখানে যাবে, এবার এদিকে এখানে আসবে, তারপরে আবার এইদিকে যাবে, এবার এখানে আসবে, এবার এইদিকে যাবে। দেখো দেখো এভাবে প্রতিটা এসে করে যাবে, আস্তে আস্তে করে যাবে। হ্যাঁ এইভাবে যেতে যেতে হ্যাঁ শেষ পর্যন্ত তুমি এঁকে যাবে, এই যে শেষ চলে এসছি। হ্যাঁ এই যে আমার এই লাইনটিও হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সোনামণিরা, তোমরা দেখো কত সুন্দরভাবে এই লাইনগুলো আঁকা যায়। তোমার বইয়ের যে পেজগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি এটা প্র্যাকটিস করবে। এবার আমরা লেসন 2 দেখব। ইউনিট 2, এখানে এ এবং বি নিয়ে বলা হয়েছে। দেখো এইটি হচ্ছে ছোট হাতের এ, আর এইটি হচ্ছে বড় হাতের এ, আর এইটি হচ্ছে ছোট হাতের বি, আর এইটি হচ্ছে বড় হাতের বি। এখন এখানে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, সে দ্য নেমস অফ দ্য থিংস, অর্থাৎ এখানে জিনিসগুলোর নাম বলো। আমরা প্রথমে
এ দিয়ে এবং বি দিয়ে কী কী জিনিস আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আমরা এখানে বলবো। তাহলে এখানে দেখো এই ছেলেটির হাতে কি রয়েছে? বল রয়েছে। এই ছেলে ইংরেজি কি? বয়। ছেলে ইংরেজি বয়, তার হাতে রয়েছে কি? বল। তাহলে এটা বি দ্বারা বয় হয়, বল হয়। এবং আরও একটা জিনিস দেখো তোমরা, সেখানে এই ছেলেটির হাতে রয়েছে ব্যাট। বি দ্বারা কিন্তু ব্যাটও হয়। তাহলে তোমরা দেখো এ দিয়ে এখানে কোনো কিছু আছে কি না? এ দিয়ে তো অবশ্যই রয়েছে। এই যে এখানে দেখো অ্যারোপ্লেন। কি রয়েছে? অ্যারোপ্লেন রয়েছে। তাহলে তোমরা আর অন্যান্য যে জিনিসগুলো দেখছো সেই জিনিসগুলোর নাম কি কি হতে পারে, কোন বর্ণমালা দিয়ে হতে পারে, সেগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। এবার আমরা অ্যাক্টিভিটি বিতে দেখি, লুক, লিসন অ্যান্ড সে। লুক, লিসন অ্যান্ড সে অর্থাৎ দেখো, শোনো এবং বলো। প্রথম ঘরে তোমরা দেখতে পাচ্ছ কি? একটি পিঁপড়ে। পিঁপড়া, এইটির ইংরেজিতে বলা হয় অ্যান্ট। কি বলা হয়? ANT, অ্যান্ট। তাহলে অ্যান্ট লিখতে গিয়ে প্রথমে ছোট হাতের অক্ষর হয়েছে। কি হয়েছে? এখানে ছোট হাতের অক্ষর দিয়ে অ্যান্ট লেখা হয়েছে। অর্থাৎ এই যে ছোট হাতের অক্ষর তুমি এখানে দেখতে পাচ্ছ, এবং তার ডান পাশে দেখতে পাচ্ছ অ্যান্টের প্রথম অক্ষরটি রয়েছে বড় হাতের এ। প্রথমটি ছিল ছোট হাতের এ, পরেরটিতে কি? বড় হাতের এ। তাহলে এখানেও বড় হাতের এ। তাহলে এখানে আমরা পেলাম পিঁপড়া ইংরেজি অ্যান্ট। কি পেলাম? অ্যান্ট অর্থ পিঁপড়া। অ্যান্ট, পিঁপড়া। এবার দ্বিতীয় ঘরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি অ্যাপল। কি রয়েছে? অ্যাপল। বাংলা বলা হয় আপেল। তাহলে অ্যাপলের প্রথম অক্ষর এখানে ছোট হাতের এ রয়েছে। APPLE, অ্যাপল। APPLE, অ্যাপল। উচ্চারণটা আমার সাথে করো, APPLE, অ্যাপল। অ্যাপল। এখানে ছোট হাতের এ, আর এই পাশে অ্যাপেলের প্রথম অক্ষর হয়েছে বড় হাতের এ। APPLE, অ্যাপল। তাহলে এই যে ডান পাশে এটি বড় হাতের এ। তাহলে তোমরা শিখলে এখানে ছোট হাতের এ এবং বড় হাতের এ। কি শিখলে? ছোট হাতের এ, বড় হাতের এ। আমরা এবার 3 নাম্বার ছবিটি দেখব, থার্ড পিকচার। এটি একটি ব্যাট। এটি একটি কি? ব্যাট, ক্রিকেট খেলার ব্যাট। তাহলে এখানে দেখো ব্যাটের প্রথম অক্ষর বি। এইটি এখানে ছোট হাতের বি। BAT, ব্যাট। BAT, ব্যাট। তাহলে ছোট হাতের বি হচ্ছে যে এরকম বি। এবার এই পাশে এই ঘরে দেখো BAT, ব্যাট। এখানে বিটি হচ্ছে বড় হাতের বি। এবং তার পাশে দেখো এটি বড় হাতের বি, আর এখানে ব্যাটের প্রথম অক্ষর বড় হাতের BAT, ব্যাট। এবার আমরা এই পেজের শেষ ছবিটি দেখতে পাচ্ছি একটি বলের ছবি। তাহলে বলের প্রথম অক্ষরটি ছোট হাতের বি, BALL, বল। BALL, বল। তাহলে এই যেখানে ছোট হাতের বি, আর এখানে দেখো বি হচ্ছে বড় হাতের, BALL, বল। আর এখানে বড় হাতের বি। তাহলে তোমরা এখানে ছোট হাতের বি এবং বড় হাতের বি দেখতে পেলে এবং শিখতে পেলে। এখন তোমরা এইটাকে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। লেখা যেন খারাপ না হয়, চমৎকারভাবে লেখার চেষ্টা করবে। এবং তোমরা যত লিখবে তত কিন্তু লেখা সুন্দর হবে। সোনামণিদের মায়েদের বলছি, আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের সোনামণিদেরকে লিখাবেন এবং বই দেখে সুন্দর করে লিখাবেন। এলোমেলোভাবে যেন লেখা না হয়। এবার আমরা লেসন 2 আরও অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এখানে। দেখো এখানে ছোট হাতের বড় হাতের এ, ছোট হাতের বড় হাতের বি। এখানে অ্যাক্টিভিটি সিতে বলা হচ্ছে লিসন, সে অ্যান্ড রিড। প্রথমে শোনো, বলো এবং পড়ো। এখানে কি আছে? এটি ছোট হাতের এ, স্মল লেটার। ছোট হাতের অক্ষর স্মল লেটার। তাহলে স্মল লেটার এ, আর এখানে ক্যাপিটাল লেটার। বড় হাতের অক্ষরকে বলা হয় ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে বড় হাতের এ। এখানে ছোট হাতের বি এবং এখানে বড় হাতের বি। এবার বলা হচ্ছে অ্যাক্টিভিটি ডিতে ট্রেস ইন দ্য এয়ার। ট্রেস অ্যান্ড রাইট, অর্থাৎ প্রথমে তুমি উপরে
এইটিকে কী করো, ট্রেস করো, আঁকো। তারপরে তুমি ট্রেস করো এবং আঁকো। অর্থাৎ এই যে এখানে দেখো, আগে তুমি প্রথমে সরাসরি টাচ না করে উপর থেকে অর্থাৎ বাতাসের মধ্যেই তুমি আঁকো। তারপরে এই যেগুলোকে কীভাবে হবে সেটা আঁকো। দেখো তুমি কীভাবে আঁকবে, দেখো প্রথমটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এভাবে এভাবে নিয়ে যে উপরে যাবে, তারপর নিচে আসবে, এটা হয়ে যাবে তোমার এ। আমি আবার দেখাচ্ছি। এই যে দেখো এখানে এইভাবে তুমি এইভাবে ঘুরে আসবে, তারপরে তুমি উপরে চলে যাবে, এবার উপর থেকে নিচে নেমে আসবে, তাহলে তোমার হয়ে যাবে এটি ছোট হাতের এ। ঠিক তেমনি এখানেও তুমি আঁকবে এবং এই ফাঁকা জায়গাগুলো তোমার বইয়ের ফাঁকা জায়গাগুলোর মধ্যেও তুমি লিখবে। এবং তুমি একটা জিনিস কিন্তু মনে রাখবে, লাইন কিন্তু পূর্ণ করে টাচ করে লিখতে হবে। এখানে কিন্তু এ দেখো, এখানে এই লাইনে টাচ হয়েছে, নিচের লাইনে টাচ হয়েছে। এই যেখানে দেখো টাচ হয়েছে, টাচ করা আছে, টাচ করে আঁকবে। এবং তুমি যখন খালি জায়গার মধ্যে লিখবে তখন অবশ্যই যেন তোমার এটি টাচ হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার আমরা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার এ দেখব। দেখো এখানে 3টি লাইন তোমাকে আঁকতে হবে। তুমি কিন্তু লাইন এঁকেছো, কিন্তু তুমি কিন্তু এভাবে লাইন এঁকেছো, এভাবে এঁকেছো এবং এভাবে এঁকেছো। তাহলে সেই লাইনগুলো এখানে তুমি এঁকে কি লিখবে, এ। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে তো লাইন 3টি আছে, 1 2 3। এই লিখেছে মাঝখানের লাইনে, মাঝখানের লাইন এখানে 3 লাইন আছে। এ লিখেছে কোন লাইনে, এ লিখেছে তোমার প্রথম 2 লাইনে। আমি তোমাদের আবার বলছি, দেখো এখানে একটি ঘর, 2টি 3টি, অর্থাৎ 1 নাম্বার লাইন 2 3, আর এখানে 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন 3টি করে ঘর। তাহলে তোমরা মাঝের ঘরে তোমরা লিখবে ছোট হাতের এ। আর এখানে দেখো বড় হাতের এ, তুমি এই বড় হাতে কিভাবে লিখবে, দেখো কয় ঘরে লিখবে, দেখো 1 2, নিচেরটাই লিখবে না। তাহলে এখন এ কিভাবে লিখবে, দেখো এখান থেকে ধরে যে লাইন তোমরা এর আগে এঁকেছ, এখান থেকে ধরে এখানে আসবে, তারপর আবার এখান থেকে ধরে এখানে আসবে, এবার এখানে মিলিয়ে দিবে। অনেকে এই লাইনের মাঝখানে মিলিয়ে থাকে না, এখানে নয়, তোমরা একটু নিচে এখানে মিলিয়ে দিবে 2টি লাইন, তাহলে হয়ে যাবে তোমার এ। এভাবে তোমরা পুরো লাইনটিতে কয়েকটি এ লিখবে। প্রথমে এই 2টি আঁকবে, তারপরে এখানে লিখবে। এবার আমরা দেখব বি। দেখো ছোট হাতের বি আর এখানে বড় হাতের বি। এখন ছোট হাতের বি লিখতে কিন্তু 2টি ঘর লেগেছে। দেখো যে এখান থেকে এটা তোমরা কিভাবে লিখবে, এখান থেকে ধরে এভাবে টান দিয়ে এনে আবার এদিকে একটি বলের মতো বানিয়ে দিবে। ওকে, আমি আবার দেখাচ্ছি। এখান থেকে ধরে নিচে আসবে, সরাসরি 2 নম্বর লাইনে আসবে এবং এই যে এভাবে একটা বলের মতো করে দিবে, তাহলে হয়ে যাবে কি বি। তাহলে বি লিখতে, ছোট হাতে বি লিখতে কয়টি লাইন লেগেছে, কয়টি ঘর, 2টি ঘর, প্রথম এবং দ্বিতীয়, তৃতীয়টি ফাঁকা। এবার তোমরা লিখবে বড় হাতের বি। দেখো বড় হাতের বি এইটিও এটার মতোই করে এখানে এই লাইনটি ওঠেনি, এখানে একটি লাইন হবে। দেখো তোমরা এখানে প্রথমে আসবে এইভাবে, প্রথম 2 ঘর, অর্থাৎ এই লাইন থেকে শুরু করে মাঝের লাইন এবং এই লাইনে আসবে, নিচে কিন্তু যাবে না। এবার তোমরা এখান থেকে এই যে এদিকে করে ঘুরিয়ে এখানে নিয়ে আসবে, আবার এটিকে এভাবে ঘুরিয়ে এভাবে টেনে এনে ঘুরিয়ে এই যে নিচের লাইনে নিয়ে আসবে, তাহলে এভাবে হয়ে যাবে কি বড় হাতের বি। এভাবে তোমরা কি করবে, বাকি এই 2টিও আঁকবে এবং বাকিগুলো জায়গাগুলোতে লিখবে। এবার আমরা অ্যাক্টিভিটি ইতে দেখি। এখানে বলা হয়েছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ পড়ো এবং মিলাও, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলাও। তাহলে দেখো এই যেখানে রয়েছে বি, এটি হচ্ছে ছোট হাতের, এটি কি ছোট হাতের। আর এখানে রয়েছে এ, এটি হচ্ছে বড় হাতের। তাহলে এখন এই যে এখানে এটি ছোট হাতের এ, আর এখানে এটি হচ্ছে বড় হাতের বি। তোমরা এভাবে এটি মিলিয়ে নিবে। এবারে আমরা আরও কিছু কাজ দেখব। দেখো এখানে লেসন 2 অ্যাক্টিভিটি এফ। এফে বলা হয়েছে যেখানে এ বড় হাতের ছোট হাতের এ, ছোট হাতের বড় হাতের বি। এখানে তোমাকে অ্যাক্টিভিটি এফে বলা হয়েছে লুক
at the picture, write the first letter of each word in both the small and capital forms in the given boxes. অর্থাৎ তোমরা ছবি দেখো, ছবিগুলো দেখে তোমরা এই যে তার পাশে বক্স রয়েছে ছোট হাতের অক্ষর লিখো এবং বড় হাতের অক্ষর লিখো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? হোয়াট ইজ দিস? দিস ইজ এ বল। বল, তাহলে বল লিখতে প্রথম অক্ষর বি, তাহলে এই যে এখানে লিখবো আমরা ছোট হাতের বি, এখানে লিখবো, দেখো ছোট হাতের বি, এই যে ছোট হাতের বি। এবার নিচে আমরা দেখব বড় হাতের বি, তাহলে এই যেখানে দেখো বড় হাতের বি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যেখানে কি দেখতে পাচ্ছি, অ্যাপল, এটিকে একটি অ্যাপল। অ্যাপল লিখতে প্রথম লাগে কি এ, তাহলে আমরা এই ঘরে ছোট হাতের এ দেখব। দেখো তোমরা, এই যে এটা হচ্ছে ছোট হাতের এ। এবার আমরা এটি আরেকটি অক্ষর, এটি হচ্ছে ছাপার অক্ষর, এটি লিখার। দেখো এখানে আমরা এবার বড় হাতের এ এখানে লিখব। দেখো এই যে বড় হাতের এ। এবার এই আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ট, এগুলো কি অ্যান্ট, দুটো অ্যান্ট একটি আপেল নিয়ে যাচ্ছে। তাহলে অ্যান্টের প্রথম অক্ষর এ, আমরা এখানে লিখব ছোট হাতের এ। হ্যাঁ, এবার নিচে লিখব বড় হাতের এ। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাট, ব্যাট লিখতে প্রথমে আসবে বি, আমরা প্রথম ঘরে দেখব ছোট হাতের বি, দেখো এই যে ছোট হাতের বি, আর এখানে আমরা দেখব বড় হাতের বি। এবার আমরা দেখব এই যে অ্যাক্টিভিটি জিতে প্রজেক্ট লেটার ক্রাফট, অর্থাৎ এখানে এই যে আমরা দুইটি লেটারের আমরা পিকচার দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স। ছবিগুলো দেখো এবং তোমার নিজস্ব মজার অক্ষর তুমি লেখো, তৈরি করো। তাহলে এখানে দেখো এইটি তোমরা কাগজ কেটে করতে পারো। কাগজের মাঝখানে আবার তোমরা একে আপেল একে, অর্থাৎ এখানে দেখো এটি আপেলের মতো একটি ডিজাইন করা হয়েছে, আপেল পাতা, আর এখানে মাঝখানে একটি অ্যাপেল দেওয়া হয়েছে, অর্থাৎ যে মাঝখানের মাঝে ফাঁকা জায়গা থাকে সেখানে। তাহলে তোমরা এরকম করে কাগজ দিয়ে তোমরা সুন্দর করে এঁকে অথবা তোমরা কেটে তার মাঝখানে এই লাল একটি আপেল আঁকবে, তাহলে এটি হয়ে যাবে কি এ। এবার দেখো এখানে রয়েছে বি। এখন বির দেখো তুমি এটার মাঝখানে একটি পিঁপড়ার ছবি দেখতে পাচ্ছ, অ্যান্টের ছবি দেখতে পাচ্ছ। এখন এরকম তোমরাও আর্ট করে অথবা তোমরা কাগজ কেটে, কিন্তু কাগজ কাটলে তো এটাকে বানাতে পারবে না, তার আর্ট করতে হবে। এটা কাগজের মাঝখানে বি বানাতে পারবে, তার মাঝে আর্ট করে নিতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে কি বি। তাহলে এরকমভাবে তোমরা চেষ্টা করবে এই দুইটি, হ্যাঁ, কে কত সুন্দর করে আঁকতে পারো এই এ এবং বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সোনামণিরা এবং সোনামণিদের অভিভাবকবৃন্দদের বলছি, আপনারা আমি যেভাবে আলোচনা করলাম সেভাবে বাচ্চাদেরকে আপনারা পড়াবেন, উচ্চারণগুলি সেভাবে পড়াবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চারা ভালোভাবে শিখতে পারবে। তাহলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার অন্য একটি বিষয় নিয়ে।